আর কোনো নেশাখোর চাঁদাবাজ ও অস্ত্রধারী যাতে শিক্ষা প্রতিষ্ঠানে ঢুকতে না পারে সেই বিষয়ে সজাগ থাকতে ছাত্র শিবির নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ চর দখলের মতো সারা দেশের বিশ্ববিদ্যালয় দখল করেছিল, নিরাপত্তাহীন করেছিল নারী শিক্ষার্থীদের। মঙ্গলবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলনে বক্তব্য রাখেন তিনি। ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা পালানোর পর বিনা বাধায় কর্মসূচি করছে ইসলামী ছাত্র শিবির। ১৩ বছর পর সোহরাওয়ার্দী উদ্যানে হচ্ছে কেন্দ্রীয় সদস্য সম্মেলন। ভোর থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মীরা আসতে থাকেন। বেলা বাড়ার সাথে সাথে কানায় কানায় পূর্ণ হয় সম্মেলন স্থল। দীর্ঘদিনের পরে আজকের এই সদস্য সম্মেলন বা সদস্যদের যে মিলন মেলা, এখানে আসতে পেরে আমাদের খুবই ভালো লাগছে। ছাত্র শিবিরের সম্মেলন আমরা শুধুমাত্র এর আগে দেখেছি, কখনো সরাসরি অংশগ্রহণের সুযোগ হয়নি। আমরা ছাত্র শিবিরের আজকের এই অনুষ্ঠান থেকে একটা প্রত্যাশা করব, আমাদের ঐক্যের নতুন আমেজ নিয়ে, নতুন যে বাংলাদেশ গড়া ২৪-এ যে আমরা দীপ্ত শপথ নিয়ে আন্দোলন করছি, সেই আন্দোলনকে আরও বেগবান করবো ইনশাল্লাহ এই আন্দোলন আজকের সম্মেলন শেষ করে। সকালে ৭১ ও ২৪-এর শহীদদের পরিবার, গুমের শিকার পরিবারের সদস্যরা সম্মেলনের উদ্বোধন করেন। নেতারা বলেন, দেশের সার্বভৌমত্ব রক্ষায় জীবন দিতেও প্রস্তুত ছাত্র শিবির। অধিকার আদায়ে আর যেন রাজপথে কারো জীবন দিতে না হয়, এমন বাংলাদেশ প্রত্যাশা তাদের। সবাইদের উদ্দেশ্যে আমি বলতে চাই, শিবির মেধাবী ছাত্রদের ঠিকানা, শিবির মেধাবী ছাত্রদের সংগঠন। শিবিরকে আরো মেধা চর্চার দিক থেকে আরো অগ্রণী ভূমিকা পালন করতে হবে। সকল অপপ্রচার, মিথ্যাচারের বেড়াজাল ছিন্ন করে আসুন একটি শান্তিপূর্ণ বাংলাদেশ, নতুন রাষ্ট্র বিনির্মাণের চেষ্টায় আমরা এই দেশের মানুষকে ঐক্যবদ্ধ করি। ঐক্যবদ্ধ না থাকলে ফ্যাসিবাদ আবার ফিরে আসবে, এমন শঙ্কা প্রকাশ করেন বক্তারা। খুনি শেখ হাসিনা যেভাবে আপনাদেরকে সহ অনেককেই রিপ্রেজেন্ট করার চেষ্টা করেছিল, বাংলাদেশের বর্তমান প্রজন্ম সেদিকে কিন্তু বিশ্বাস করে না। বর্তমান প্রজন্ম ততটুকু বিবেকবোধ সম্পন্ন বলেই এই ফ্যাসিস্ট খুনিকে এই দেশ থেকে বিতাড়িত করেছে এবং তার দেয়া প্রেসক্রিপশন আগামী প্রজন্ম হজম করে না বলেই তাকে এই দেশ ছাড়া করা হয়েছে। এ সময় প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, শিক্ষা প্রতিষ্ঠান যেন আর মাদক সন্ত্রাসের আখড়া না হয়, সেজন্য শিবিরকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। শিক্ষা যেহেতু জাতির মেরুদণ্ড, এই জায়গায় তোমাদেরকে শপথ নিতে হবে, আর কোনো চাপাতি কোম্পানিকে ওখানে ঢুকতে দেওয়া হবে না, কোনো গাঁজাখুরকে ওখানে ঢুকতে দেওয়া হবে না, হাতে অস্ত্র নিয়ে ওখানে ঢুকতে দেওয়া হবে না, গণরুম যারা কায়েম করে তাদেরকেও ঢুকতে দেওয়া হবে না। শিক্ষা প্রতিষ্ঠানে টেন্ডারবাজি, চাঁদাবাজি যারা করবে তাদেরও কোনো ঠিকানা শিক্ষা প্রতিষ্ঠানে হবে না। শিক্ষা প্রতিষ্ঠানে শুধু শিক্ষা, শিক্ষার চর্চা আর গবেষণা থাকবে। যদি তাই থাকে তাহলে আগামীর বাংলাদেশ ঘুরে দাঁড়াবে ইনশাআল্লাহ। বিচারের আগে আওয়ামী লীগকে নির্বাচনের সুযোগ দিলে দেশের জনগণ বসে থাকবে না বলে হুঁশিয়ারি দেন বক্তারা। ত্যাগ ইনশাআল্লাহ শতভাগ সফল। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। প্রতিষ্ঠানকে গড়ে তোলা না যায়।